So students, welcome back to my channel. Today I am going to solve 15 number school রায় মার্টিন প্রশ্ন বিচিত্র 2025 থার্ড সামেটিভে আমরা সলভ করব। প্যাসেজ দিয়েছে এ সিপ্রেট সেইলর থেকে। অন সেপ্টেম্বর 30, 1659 আই মিজারেবল রবিনসন ক্রুশো। 30শে সেপ্টেম্বর 1659 আমি মিজারেবল রবিনসন ক্রুশো বিইং সিপ্রেক ডিউরিং এ ভায়োলেন্ট স্ট্রম। সেই হতভাগ্য রবিনসন ক্রুশো এক প্রচণ্ড ঝড়ের মধ্যে জাহাজ ডুবি হয়। অ্যান্ড কেম অন শোর অন দিস ডিসমাল আইল্যান্ড, এই বিষণ্ণ দ্বীপের তীরে এসে উপস্থিত হয়েছি। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডিসপেয়ার, এটিকে আমি বলি নৈরাশ্যের দ্বীপ বা হতাশার দ্বীপ। আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আমি প্রায় মারা গিয়েছিলাম আর আমার জাহাজের বাদবাকি সাথী সঙ্গীরা জলে ডুবে মারা গিয়েছিল। আই হ্যাড নেইদার ফুড হাউস নর ক্লোথস, আমার না ছিল খাবার, না ছিল বাড়ি, না ছিল জামা কাপড়। আই ফিয়ার আই উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্ট, আমি ভয় পাচ্ছিলাম যে আমায় যদি কোনো বন্যজন্তু খেয়ে ফেলে। ওয়েন নাইট কেম, যখন রাত্রি নেমে এলো, আই স্লেপ্ট ইন আ ট্রি ফর ফেয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার, আমি গাছে ঘুমিয়েছিলাম ভয়ে, বন্য পশুদের ভয়ে। ইট রেইন অল নাইট, আমার সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছিল। দ্য রেইন কন্টিনিউ থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড, পরের দিন দমকা হওয়ার সঙ্গে বৃষ্টি চলছিল। অনলি আ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট দ্য লো ওয়াটার, শুধুমাত্র আমার জাহাজের শুধুমাত্র ধ্বংসাবশেষ দেখা যাচ্ছিল, হ্যাঁ, কম জলের মধ্যে। আই সোয়াম টু দ্য রেক টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিনশিয়ান্স, আমি সাঁতারে কেটে সেই ধ্বংসাবশেষটির দিকে এগিয়ে গেলাম, বেঁচে থাকার জন্য কিছু খাবার, অন্যান্য সংস্থান উদ্ধার করবার ও জোগাড় করবার জন্য। আই ওয়াজ অ্যাবেল টু কালেক্ট সাম উড, ক্যাবেল, স্ট্রিং, এ নাইফ, নেইলস অ্যান্ড এ গান, আমি কিছু কাঠ, তার, দড়ি, গাছা, একটি ছুরি, পেরেক আর একটি বন্দুক জোগাড় করতে পেরেছিলাম। I also collect a hammock and some canvas with which I made a tent, আমি একটা দোলন সজ্জা, খানিকটা ক্যানভাসও সংগ্রহ করলাম, যা দিয়ে আমি একটা তাঁবু বানালাম। I got some ink and paper, আমি কিছুটা কালি ও কাগজ পেলাম। I also found some money, আমি কিছু টাকা পেয়েছিলাম, but they were useless to me, যেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় ছিল। ইন দিস ব্যারেন আইল্যান্ড, পরিত্যক্ত দ্বীপে। I was some 100 leagues out of ordinary course of trade of mankind, আমি প্রায় 300 মাইল বাইরে ছিলাম মানুষের লেনদেনের গতানুগতিক প্রবাহ থেকে। I was convinced I had to spend the rest of my life alone in this wild, desolate island, আমি নিশ্চিত ছিলাম আমাকে আমার জীবনের বাকিটাই বন্য নির্জন দ্বীপে একা কাটাতে হবে। I searched long for a place of safe habitation, আমি অনেকক্ষণ ধরে নিরাপদ বসবাসের একটা জায়গা খুঁজলাম। I found a little plain on the side of rising hill, একটা খাড়া পাহাড়ের পাশে একটা ছোট সমতল আমি খুঁজে পেলাম। On the rocky wall of the hill there was a hollow place on in like the entrance to a cave, পাহাড়টির পাথুরে দেয়ালে ছিল একটা ক্ষয়ে যাওয়া ফাঁপা জায়গা, একটা গুহার মুখের মতো। On the flat of the green just before this hollow I resolved to pitch my tent, সবুজ প্রান্তরের সমতল জমিতে ওই ফাঁপা অংশটির ঠিক সামনে আমি আমার তাঁবু খাটাতে মনস্থির করলাম। Robinson Crusoe reached the island that was desolated. When Robinson Crusoe reached the island, the weather was violent. Crusoe was afraid of wild animals. Crusoe searched long for a place of habitation হবে। Crusoe was convinced to spend the rest of his life in the island because he was some 100 leagues
উপরে লেখা আছে লিক্স আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ দ্য ট্রেড অফ ম্যানকাইন্ড। দ্য রেইন কন্টিনিউ থ্রু দ্য নেক্সট ডে উইথ গাস্ট অফ উইন্ড। এরপর তিনটি প্রশ্ন, যার প্রশ্ন উত্তর দেখে। What was the condition of the Crusoe when he reached the island? Crusoe was almost dead, and the rest of his ship's company was drowned, and he had neither food, house, nor clothes. What things did Crusoe collect from the wrecked ship? Crusoe collected various useful items such as wood, cable, string, a knife, nails, and a gun. He also got hammock and some canvas. He found some ink, paper, and money too. Why did he spend the very first night on the island in a tree? He spent the first night in a tree on the island out of fear of wild creature. কিসের ভয়ে? বন্য ক্রিয়েচারদের, প্রাণীদের ভয়ে তিনি গাছে কাটিয়েছিলেন। এরপর হান্টিং স্নেক থেকে প্যাসেজ, হোয়াট ট্র্যাক হি ফলোড, কোন পথ সে নেয়, হোয়াট স্মল ফুড ফ্লেট লিভিং ফ্রম হিজ ফিয়ার ইন্টেন্ট, কি ক্ষুদ্র খাবার পালিয়ে বাছে দূরে রেখে তার হিংস্র অভিপ্রায়। উই স্কেয়ার্সলি থট স্টিল অ্যাজ উই স্টুড, আমরা কোনোভাবে ভাবি দাঁড়িয়ে তখনও সেখানে। আওয়ার আইস ওয়েন্ট উইথ হিম অ্যাজ ই ওয়েন্ট, আমাদের চোখ চলে তার সাথে যেখানে সে যায়। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, শীতল কালো জমকালো সে যখন চলে যায়। ইনটু দ্য গ্রাস দ্যাট হাইড হিজ প্রে, যেখানে সে ঘাসের মধ্যে লুকিয়ে রেখেছে তার শিকার। উই টুক আ ডিপার ব্রিথ অফ ডে, আমরা গভীরতর শ্বাস নিই যেন সেদিনকার। লুক অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, পরস্পরের দিকে তাকাই আর কি করি? ওয়েন্ট অন, চলতে থাকি। দ্য স্নেক ওয়াজ ফলোয়িং ইটস প্রে হবে। দ্য নেম অফ দ্য পোয়েট of the poem is Judith Wright. The snake disappeared into the grass হবে। আর when the snake was no longer seen, people felt relieved, স্বস্তি বোধ করছিল। এরপর দুটি প্রশ্ন, how did the poet describe the appearance of the snake while it was moving through the grass? The snake was described as being cold, dark, and splendid as it moved through the grass. What did the poet and her companions do when the snake was gone? The poet and her companions took a deeper breath of the day, looked at each other, and went on when the snake was gone. এরপর রয়েছে আনসিন। নিউ দিল্লি একটা প্রাইভেট হসপিটাল, কলকাতা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছিল। সার্জিয়ান অফ সার্জিয়ানস অফ ফর্টিজ হসপিটাল অন মন্ডে, ফর্টিজ হাসপাতাল মন্ডে সাকসেসফুলি ট্রান্সপ্ল্যান্টেড দ্য হার্ট, তারা সফল হয়েছিল হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে। আবার 21 ইয়ার্স ওল্ড ম্যান, একটা 21 বছরের একটা মানুষের, হু ডাইড ইন বেঙ্গালুরু এ ডে ব্যাক অন 39 ইয়ার্স ওল্ড দিলচাঁদ সিং ফ্রম ঝাড়খণ্ড। তাহলে দেখা গেল যে কিনা বেঙ্গালুরুতে মারা গেছিল, অন 39 ইয়ার্স ওল্ড, একটা 39 বছর বয়সী দিলচাঁদ সিং, যিনি কিনা ঝাড়খণ্ডের ছিলেন, তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করছিল একটা 21 বছরের মানুষের দেহে। দ্য ডোনার ওয়াজ অ্যাডমিটেড অ্যাট দ্য স্পর্শ হসপিটাল ইন বেঙ্গালুরু, যে ডোনার সে অ্যাডমিট করা হয়েছিল স্পর্শ হসপিটালের বেঙ্গালুরুতে ইন আ ক্রিটিক্যাল কন্ডিশন, খারাপ পরিস্থিতিতে। আফটার সাফারিং ইন ইঞ্জুরি, তিনি ইঞ্জুরি হয়েছিলেন, আহত হয়েছিলেন ইন আ রোড অ্যাক্সিডেন্ট অন May 16, 16 মে। দ্য ডোনার ওয়াজ ডিক্লেয়ার করেছিল ব্রেন ডেড, তার ব্রেন ডেড হয়ে গেছিল May 19 ফলোয়িং সিভিয়ার হেড ইঞ্জুরিস, মাথায় প্রচণ্ড চোট পাওয়ার কারণে, দ্যাট হি গট ইন দ্য রোড অ্যাক্সিডেন্ট, যেটা সে রোড অ্যাক্সিডেন্টে পেয়েছিল। দ্য ডক্টর অ্যাট স্পর্শ হসপিটাল ইন বেঙ্গালুরু গট ইন টাচ উইথ ফর্টিজ হসপিটাল ইন চেন্নাই, হু ইন টার্ন গট ইন টাচ তো বলছে দ্য ডক্টর স্পর্শ হসপিটাল ইন বেঙ্গালুরু গট ইন টাচ, তো স্পর্শ হসপিটালের ডাক্তার ব্যাঙ্গালোরের সাথে টাচে ছিল উইথ ফর্টিজ হসপিটাল ইন চেন্নাই, ফর্টিজ হসপিটাল চেন্নাইয়ের, হু ইন টার্ন গট ইন টাচ উইথ ফর্টিজ হসপিটাল ইন কলকাতা, যে কিনা আবার
ফর্টিস হসপিটাল কলকাতার সাথে যুক্ত ছিল। অ্যান্ড নোটো ন্যাশনাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনস অ্যান্ড ফাউন্ড এ ডিএনএ ম্যাচিং রেসিপিয়েন্ট ইন কলকাতা। তো ডিএনএ ম্যাচ করছিল এটা কলকাতার। তো নটো ইমিডিয়েটলি গেভ দেম দ্য গ্রিন সিগন্যাল দেয়, আফটার হুইচ দ্য হার্ট ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ডোনার। যখন যখন গ্রিন সিগন্যাল দিল, তো ডোনার থেকে হার্টটা নেওয়া হলো। ইট ওয়াজ ক্যারিড স্ট্রেট টু কলকাতা, সোজা কলকাতা নিয়ে যেতে হবে ইন এ চার্টার ফ্লাইটে করে। বাট বাই দ্য টাইম ইট রিচ কলকাতা এয়ারপোর্ট, যখন এটা কলকাতা এয়ারপোর্টে পৌঁছবে ফ্রম বেঙ্গালুরু থেকে, এয়ারপোর্ট থেকে, ইট ওয়াজ 3 hours লেট অলরেডি, 3 ঘন্টা রীতিমতো দেরি হয়ে গেছে। দ্য হার্ট ওয়াজ ব্রট টু নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাই এ স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স অ্যাট 10:53 AM, left the airport 11:09 AM for Fort Fortis Hospital. A green corridor was prepared to maintain proper coordination with Bidhannagar City Police, and it finally reached the hospital at 11:29. তাহলে দেখা গেল যে সর্বশেষে পৌঁছালো হসপিটালে 11:29। অ্যান্ড দ্য এন্টায়ার জার্নি বেঙ্গালুরু থেকে কলকাতা হসপিটাল টুক 3 hours 19 minutes, 3 ঘন্টা 19 মিনিট টাইম নিয়েছে। A team of 30 doctors was formed under the veteran heart surgeon Dr. Balakrishna and Dr. Tapos Roy Choudhury। তো ডক্টর বালাকৃষ্ণ তাপস রায় চৌধুরীর আন্ডারে 30টা ডক্টরের টিম ছিল, এবং তারা কিনা এই হার্ট সার্জারিটা করছিল। দ্য ম্যান ফ্রম ঝাড়খণ্ড রিপোর্টেড টু হ্যাভ বিন সাফারিং, যে মানুষটা ঝাড়খণ্ডের, সে সাফার করছিল ডিলেটেড কার্ডিওমিওপ্যাথিতে, অ্যান্ড ওয়াজ অন দ্য ওয়েটস লিস্ট সিন্স জানুয়ারি 2017। ফার্স্ট সাকসেসফুল হার্ট ট্রান্সপ্ল্যান্ট ডান, সেটা হয়েছিল ইন দ্য স্টেট, এই স্টেটে, বাট দ্য হার্ট রিকোয়ার্ড হ্যাড টু বি ব্রট ফ্রম অ্যানাদার স্টেট, যে হার্টটা নিয়ে আসা হয়েছিল সেটা অন্য একটা স্টেট থেকে নেওয়া হয়েছিল, হুইচ ইজ সেম ফর ওয়েস্ট বেঙ্গল, যেটা কিনা লজ্জাজনক। হি সেইড অ্যাবাউট 35,000 হার্টস আর রিকোয়ার্ড ফর স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল। তিনি বলছিলেন যে 35,000 হার্ট প্রয়োজন ওয়েস্ট বেঙ্গলে রাজ্যে, বাট দ্য নাম্বার অফ হার্টস অ্যাভেলেবেল হিয়ার ইজ 0, কিন্তু যতটা এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0। হি ফার্দার অ্যাডেড, তারপরে তিনি আরও যুক্ত করেছিলেন, দ্য ডোনার অফ দ্য হার্ট ওয়াজ হসপিটালাইজড উইথ সিরিয়াস হেড ইঞ্জুরি অ্যাট স্পর্শ হসপিটাল ইন বেঙ্গালুরু হবে। ফর্টিস হসপিটাল অফ কলকাতা সেট presented by successfully grafting the donor's heart on the recipient. Dilshad was chosen as a recipient of the heart because it matched him and he was in the waiting list. Complete the following. The plane by which the heart was transported from Bangalore to Kolkata airport was actually an air ambulance. Dilshad Singh has been suffering from dilated cardiomyopathy. Green corridor was prepared to maintain proper coordination with, বাকিটা সম্পূর্ণ লিখে দিতে হবে, লাইন করে দেওয়া আছে। The landmark heart transplant involved multi-state initiative, এটা false, but the heart required had to be brought from another state. আমরা দুটো স্টেটকে দেখেছি, আর অন্য স্টেট, দুটো স্টেটের অন্য স্টেট থেকে নিয়ে আসা হয়েছিল, সো এই জন্য এটা ফলস। দ্য নাম্বার অফ হার্টস রিকোয়ার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ 0, ফলস হবে। অ্যাবাউট 35,000 হার্টস আর রিকোয়ার্ড ফর দ্য স্টেট লাইক ওয়েস্ট বেঙ্গল। নোটো ইজ ইলিগাল টু গ্র্যান্ট পারমিশন ফর অর্গান ট্রান্সপ্ল্যান্ট, ফলস। নেটো ন্যাশনাল অর্গান ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনস, ঠিক আছে, এটা হবে। এরপর হোয়েন ওয়াজ দ্য এক্সট্রাকশন অফ হার্ট অফ দ্য ডোনার পারফর্মড? অ্যান্সার, নেটো ইমিডিয়েটলি গেভ দেম গ্রিন সিগন্যাল, আফটার হুইচ, তারপরে কী হয়েছিল, দ্য হার্ট ওয়াজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য ডোনার। কোশ্চেন নাম্বার 2 এর অ্যান্সার হবে দ্য হার্ট ওয়াজ ব্রট টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাই এ স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স 10:53 AM, লেফট দ্য এয়ারপোর্ট 11:09, টোটালটা লিখে দেবে 11:29 অবধি।
Question number 3 answer. First successful heart transplant done in the state, but the heart required had to be brought from another state, which is same for West Bengal. How many doctors were involved in this heart transplant surgery? A team of 30 doctors were involved in this heart transplant surgery. এখানে বলেছে fill in the blank. Slogans were raised by the demonstrators and rallies were taken over demanding for security of the people of the state. এটাকে correct forms of verb. Annie Frank, a 13-year-old Dutch girl, died মারা গিয়েছিল at a concentration camp at Belsen during the Second World War. Her diary was found accidentally and it reveals her trust in religion, her unflinching optimism and vision. এরপর রয়েছে শাব্দিক গ্রামার, দেখে নাও। I had composed a letter, ভয়েস চেঞ্জ, তাহলে এটা হবে a long letter had been composed by me. I said to him, will you share your tiffin with me? Narration করবে I asked him if he would share his tiffin with me. I have applied for the post. The post was advertised in the newspaper. Relative clause দিয়ে joining. I have applied for the post which was advertised in the newspaper. তপন is as dull as প্রতীক। এটাকে কম্পারেটিভ ডিগ্রি করলে কি হবে? প্রতীক is not duller than তপন. As soon as I closed the door, somebody knocked. নেগেটিভ করলে কি হবে? as soon as উঠে গিয়ে no sooner had I closed the door, come out than, no sooner had I closed the door than somebody knocked. Aisha was surprised when she heard the news. এটা সিম্পল সেন্টেন্স করলে কি হবে? Aisha was surprised to hear the news. His success was due to his labor. এটাকে ভার্ব ফর্মে করতে হবে লেবারটাকে। He got success as he labored. এটা হবে তাই আনসার। এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব resembles, takes after, chasing, running after, surrender, gave in. এরপর রয়েছে ফ্রেজাল ভার্ব। এবার হচ্ছে ভোকাবুলারি removed by force or effort, এটা হবে extracted, a reclaimer of something, এটা হবে recipient.